দেখুন, পশ্চিমবঙ্গে সরকার বদলেছে, শাসকের ঝান্ডার রং বদলেছে, নবান্ন নীল সাদা থেকে গেরুয়া হয়েছে না, কিন্তু তোলাবাজি বন্ধ হয়নি। আর বন্ধ যে হয়নি এটা শুধু মানুষের অভিজ্ঞতা বলছে বা বিরোধীদের অভিযোগ বলছে তা নয়, এটা প্রকাশ্যে বলছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি থেকে মন্ত্রিসভার দুজন গুরুত্বপূর্ণ সদস্য। অর্থাৎ পার্টির লোকেরাই যে ডাবল ইঞ্জিন সরকারটা তৈরি হওয়ার 3 মাসের মধ্যে চুটিয়ে তোলাবাজি করছে, এটা দলের বর্তমান রাজ্য সভাপতি থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দুজনেই মানছেন এবং প্রকাশ্যে বলছেন। দেখুন, সত্যি স্বীকারের সৎ সাহস অভিনন্দনযোগ্য, কিন্তু আমার প্রথম প্রশ্নটা তো ডেডলাইন নিয়ে। দিলীপ ঘোষ বলছেন 6 মাস যেতে দিন, পার্টি সব হিসেব করবে। কথা হলো 6 মাস যেতে দেবো কেন? প্রথম 6 মাস কি তাহলে তোলাবাজিতে ছাড়? আবার শ্রমিক ভট্টাচার্য বলছেন আরও 15 দিন দেখবো আমরা। কেন আরও 15 দিন? কেন এখনই ব্যবস্থা নয়? আরও প্রশ্নে আসবো, কিন্তু তার আগে একবার দেখে নিই বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি ঠিক কী বলছেন। দেখুন, বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। আর পার্টি সব নজরে রেখেছে, ভাববেন না এরকম 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। দেখুন, বোধহয় বিজেপি নেতারাও আমার সঙ্গে একমত হবেন যে তোলাবাজি বন্ধ করার একমাত্র উপায় হলো আইনি ব্যবস্থা, অর্থাৎ গ্রেফতার। গত 3 মাসে কজন বিজেপি নেতা গ্রেফতার হয়েছেন তোলাবাজির অভিযোগে? আচ্ছা, বিজেপি নেতা বাদ দিন, কজন ভালো তৃণমূল গ্রেফতার হয়েছেন তোলাবাজির দায়? উত্তর হলো 0। আর প্রশ্নটা এইখানে, বিজেপির প্রতিনিধি স্বপনদা বলতেই পারেন যে ক্ষমতায় আসার পরও তোলাবাজির অভিযোগে বিজেপি কিন্তু একাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে, একদম ঠিক। কিন্তু দলের বকুনি, ব্যবস্থা, শোকজ বা সাময়িক বরখাস্ত হওয়া তো আইনি শাস্তি নয়। ধরুন, এই 17ই জুলাই এক নেতাকে তোলাবাজির অভিযোগে বিজেপি সাময়িকভাবে বরখাস্ত করেছে, একেবারে অফিসিয়ালি শ্রমিক ভট্টাচার্যকে সিসিতে রেখে। প্রতাপ বন্দ্যোপাধ্যায়, তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির প্রমুখ, তিনি একেবারে সাময়িক বরখাস্ত করছেন। কিন্তু তার বিরুদ্ধে পুলিশ কি তদন্ত শুরু করেছে? গ্রেফতার করা হয়েছে একজনও বিজেপি নেতাকে। তোলাবাজি নামক অপরাধটা যদি কেউ করে থাকে তাকে তো শাস্তি দেবে দেশের আইন। আবার বলছি, তদন্ত করবে, প্রয়োজনে গ্রেফতার করবে পুলিশ। হ্যাঁ, তোলাবাজটি বিজেপি নেতা হলেও। স্বপনদা মানবেন না? একটা জিনিস সেটা পরিষ্কার বলে দিই, আমাদের দল সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা আছে যে বিজেপি একটা অন্য ধরনের দল, এ পার্টি উইথ ডিফারেন্স। আমরাও তো এই ক্লেমটা করি, সব জায়গায় করি, এ পার্টি উইথ ডিফারেন্স। তৃণমূল কংগ্রেসের যদি আমলে কোনো কিছু ঘটে তো বলতে হয়তো তৃণমূলের কালচার, ওটা তৃণমূল এটা করে। কংগ্রেস আমলে একই জিনিস, সিপিএমের আমলে ওদের দল থেকে নিয়ন্ত্রিত করাপশান, এসব কথা মানুষ বলতো। কিন্তু আমাদের সম্পর্কে তো প্রত্যেকেরই ধারণা যে এই দলটা ব্যতিক্রমী দল। তো কোনো একটা অভিযোগ যেগুলো নিয়ে একটা শোকজ ডেটা তুমি দেখালে, আমি তোমাকে বলে দিই, এটা আমাদের একটা ডিএসসি বা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে। তো তার চেয়ারম্যান হচ্ছে প্রতাপ ব্যানার্জি। সিস্টেমটা হচ্ছে পার্টির মধ্যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ যদি আসে, সেই অভিযোগটা জেলা সভাপতির কাছে দিতে হবে, জেলা সভাপতি সেটাকে ফরওয়ার্ড করবে রাজ্য সভাপতির কাছে, রাজ্য সভাপতি সেটা ডিএসসির কাছে পাঠাবে যে তোমরা দেখো তদন্ত করে এর সারবত্তা কী আছে। তো ওর কাছে অভিযোগ যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক কাজ হচ্ছে পার্টি থেকে তাকে শোকজ করা, এবং শোকজের সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত এটা তদন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত তুমি পার্টির কোনো কাজ করতে পারবে না, তোমাকে পার্টির কাছ থেকে সাসপেন্ড করা হলো। আমি দুটো কথা বলবো স্বপনদা। আমার মূল প্রশ্ন, এইটা তদন্ত করা তো পার্টির কাজ নয়। তোলাবাজি একটা ক্রাইম, এবং সেই ক্রাইম যদি হয় তার তদন্তের দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশে অভিযোগ হয়েছে কিনা, পুলিশ তদন্ত শুরু হয়েছে কিনা, যা মানুষ তো এইটা জানতে চায়। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট, আপনি বলবেন পার্টি উইথ দ্য ডিফারেন্স অন্য দল, কিন্তু আমাদের রাজ্যের যারা শাসক দল ছিল তাদেরও একটা শৃঙ্খলা রক্ষা কমিটি ছিল, এবং একটা সময় সেই শৃঙ্খলা রক্ষা কমিটি যারা দুর্নীতির অভিযোগের তদন্ত করত তার মাথায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং
শৃঙ্খলা রক্ষা কমিটি কি হয় সেটা রাজ্যের মানুষের একটা বাস্তব অভিজ্ঞতা আছে। এইবার আপনাকে বলতে হবে যে আমি আবার বলছি যে আপনি দেখুন, পার্টি একটা যদি ন্যূনতম প্রমাণ ছাড়া একজন নেতাকে তো হঠাৎ করে সাময়িকভাবে বরখাস্ত করবে না, নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রমাণ আছে। আমার প্রশ্নটা আবার খুব পরিষ্কার, পুলিশে কি আপনারা জানিয়েছেন? পুলিশ তদন্ত করছে, তার কারণ ক্রিমিনাল অফেন্স হলে তো পুলিশ ইনভেস্টিগেট করবে। একেবারে আমি যেটা বলতে চাইছি, আজ পর্যন্ত যারাই অভিযোগ করেছে, যতগুলো অভিযোগ এসছে, তুমি যদি আজকের 3 মাস এখনো পুরো কমপ্লিট হয়নি, এই 3 মাসের আমি 3 মাসই ধরছি, 3 মাসের মধ্যে সারা পশ্চিমবাংলা জুড়ে 10টা কমপ্লেনের নাম বলো যে বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এসছে, এক্সটর্শন বলো, তোলাবাজি হোক, হুমকি হোক, কোনো ধরনের এসছে। দাদা 10টা আসেনি, হ্যাঁ 10-এর থেকেও বহু বেশি এসছে, এই প্রতিবেদনেই দেখাবো। আপনি নাম্বার চ্যালেঞ্জ করবেন না, আমি বলছি ছবি সমেত এসছে। ব্যবসায়ীদের বেহালা, কলকাতার মধ্যে বেহালার ব্যবসায়ী অভিযোগ করেছেন বিজেপি নেতা লক্ষ লক্ষ টাকা তোলা চেয়েছে। আমি 10 বলবেন না, ওদের পাশে শূন্য বসিয়ে দিন 10-এর আমি পাশে। আবার বলছি যে বিজেপির, আমি 10টার কথা বলছি, কেউ পুলিশে কজন কমপ্লেন করেছে? আমি পুলিশের কথাই বলছি, আমি মিডিয়া বা লোকের কাছে বলছি না, পুলিশের কাছেই কমপ্লেন হয়েছে। আমি সঙ্গে সঙ্গে একটা আমি বলছি, কিন্তু আমার বক্তব্য যে ঘটবে না, আমরা একদম রামরাজত্বে বাস করছি, আর আমাদের সমস্ত 100% আগমার্কা সৎ একদম রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম সংঘের প্রোডাক্ট, এটা তো আমরা বলতে পারি না। এই সমাজ ব্যবস্থা থেকে উঠে এসছে, কেউ কংগ্রেস থেকে এসছে, কেউ তৃণমূল থেকে এসছে, কেউ সিপিএম থেকে এসছে, আমাদের দলে এসছে। তো আমি যদি আরেকটু লাইনটাকে বাড়িয়ে দিই যে অনেকে তৃণমূল থেকে এসছে শুধুমাত্র তদন্ত হবে না বলে, অনেকে তৃণমূল থেকে এসছে শুধুমাত্র আগের করা তোলাবাজির প্রতিকার হবে না এবং ভবিষ্যতেও তোলাবাজি করা যাবে শাসক দলের ছত্রছায়া থাকলে। এটা বাস্তব। আমরা 3 মাস ক্ষমতায় এসছি, আমাদের নীতি হচ্ছে কেউ ছাড় পাবে না, সে আমাদের সঙ্গে যতই সম্পর্ক রাখুক। 3 মাসেই তো লম্বা লাইন পড়েছে অন্য দল থেকে আপনার দলে আসেনি। না না, লাইন পড়েছে, আমাদের দলে আসেনি এখনো পর্যন্ত। বলছেন? আমরা এখনো পর্যন্ত দরজা খুলিনি, আমরা এখনো দরজা খুলিনি, কিন্তু আমি আবার বলছি জানলা খুলেছো। আমরা সংকল্পপত্রের 3 নম্বর পয়েন্টই ছিল আপনার এই কাটমানি এবং এই বিষয়ে তোলাবাজি, আপনাদের সংকল্পপত্র। আমরা এখনো বলছি, তার জন্য হেল্পলাইন চালু করেছি। কেউ যদি কোনো ধরনের অভিযোগ করে, কেউ যদি দাবি জানায়, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। কেউ অভিযোগ জানাচ্ছে, ব্যবস্থা হচ্ছে না, বলুক। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যাদবপুরের সন্তোষপুর থেকে একজন মহিলা অভিযোগ করেছিলেন, আমরা নিজেরা তদন্ত করে দেখেছি, ওই মহিলা ভুল কথা বলেছেন এবং বিপদে পরিচালিত করছেন, নিজে দোষ করে অন্যের উপর দোষ চাপাচ্ছেন। উনি বেশ কয়েকটা দোকানের ওখানে মালিক, তার সত্ত্বেও ওটা উনি সাবটেনেন্সি হিসেবে নিয়েছিলেন, অরিজিনাল মালিকের তারা করছে, তারা কেউ নেই। আবার এটাও বলুন যে তোলাবাজির অভিযোগ করেছেন, তোলাবাজ ধরা পড়েছে, তখন মহিলা গিয়ে মুখ্যমন্ত্রীকে ওই জনতার দরবারে মিষ্টি খাওয়াচ্ছেন, অর্থাৎ তোলাবাজিটা হচ্ছে বাস্তব। আচ্ছা, বেশ বেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.